দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে মদিনার টকবগে তরুণ সাহাবী, তিনি হচ্ছে আব্দুল্লাহ বিন রাওয়াহা। কয়জনের নাম বলল? তিনজন। আল্লাহ নবী কি যেন চিন্তা করলেন, হাবিবে কিবরিয়া রহমতের নবী কি যেন ভাবলেন। এবার আল্লাহ নবী বললেন, যদি আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই যুদ্ধের মাঠে তিনিও যদি শাহাদাত বরণ করে, তাহলে চতুর্থ একজন সেনাপতি তোমরা পরস্পর মশওয়ারা করে নির্ধারণ করে নেবে। চতুর্থ সেনাপতি তোমরা নির্ধারণ করে নেবে। আমি তার নাম বলে দিলাম না, তোমরা মশওয়ারা করে নির্ধারণ করে নেবে 4 নম্বর সেনাপতি কে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, সর্বশেষ আল্লাহ যেন তার মাধ্যমে হলো ময়দানে তোমাদেরকে বিজয় দান করে। অনেক খোঁজাখুঁজির পরে মাত্র 3000 হলো। সংখ্যাটা একটু বলেন তো আপনারা কত? মাত্র বলেন কত? কেন মাত্র বললাম কেন? 3000 তো কম না। রোমকরা আসতেছে 1 লক্ষ। মুসলমানদের সেনা মানে সেনাবাহিনীর সৈনিক দিনের জন্য যুদ্ধ করতে যাবে, অনেক কুড়াইয়ে কাছাইয়ে মুসলমান কম। অস্ত্র আছে, ঘোড়া নাই, ঘোড়া আছে, তরবারি নাই, তরবারি আছে, ঢাল নাই। সেই দুর্দিনে দুঃসময়ে মুসলমানদের থেকে কতজন সৈন্য রিক্রুট করা হলো? কতজন? ওখান থেকে আসতেছে কতজন? এই জন্য বলছি মাত্র 3000। 1 লক্ষের কাছে 3000 কম না বেশি? খুবই কম, খুবই কম। যুবকেরা ভালো করে শোনো, কামরুল ইসলাম সাঈদের কথা শোনো। আমার রহমতের নবী প্রথম পৃথিবীতে সরাসরি সম্প্রচার করেছেন। সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর হাবিবের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সম্প্রচার করবেন, ব্রডকাস্ট করবেন। আল্লাহ নবী মিনারের মেম্বারের উপরে বসা। তারা চলে গেলেন সেই জর্ডান, সামনের দিকে এগিয়ে গেলেন। মোতা নামক একটা প্রান্তর, প্রান্তরটার নাম কি? সেই জায়গা যাওয়ার পরে দেখলো, আরে সর্বনাশ, সামনে তো রোমকদের বাহিনী। এদিকে আরেকটা খবর এলো, দূরেই পারস্যের রুস্তমের নেতৃত্বে আরেকটা বাহিনী আছে। রোমকরা সামনে, সেনাপতি সকলের সাথে পরামর্শ করে তাবু গাড়লেন। মোতা নামক প্রান্তরে তাবু গাড়া হলো। এবার যুদ্ধ শুরু হলো। সকাল বেলায় মুসলমানের আগে কার উপরে অস্ত্র ধরে না। আমার মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, এলাকার যদি কোনো অমুসলিম ভাই বন্ধু থেকে থাকেন, উপজাতি, মাইনরিটি, মগ, চাকমা, গারো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন মুসলিম ভাই বন্ধু যদি আমার মাইকের আওয়াজ শোনেন, ভালো করে শোনেন, আল্লাহর হাবিব রহমতের নবী মানবতার বন্ধু নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা রাহমাতুল লিল আলামিন, তার একটা স্বভাব খাসিয়াত চরিত্র ছিল, নবীজি আগে কার উপরে আক্রমণ করেন নাই। কিন্তু প্রয়োজন হলে, আক্রান্ত হলে আল্লাহর নবী পাগড়ি মাথায় দিয়ে মসজিদে বসে থাকেন নাই। আল্লাহর নবী প্রয়োজন হলে তাকে ছেড়ে কথা বলেন নাই। কত ঠিক কিনা বলেন? তুমি হইছে একটা ভণ্ড মুসলমান, ভণ্ড উম্মত, সিন্নি খাও তুমি মুসলমান। তুমি আসলে ইমানদার মুসলমান না। তুমি বাতিলের এগুলি দেখে মাথায় পাগড়ি লাগাইয়া হাতে 500 দানার তসবিহ নিয়ে মসজিদে চোখ বন্ধ করে জিকির করো। আসলে তুমি ঝুঁকি নিতে চাও না, তুমি সোজা শর্টকাট রাস্তায় বেহেশতে যেতে চাও। সে গুড়ে বালি, তোমার গন্তব্য বেহেশত নয়, তোমার গন্তব্য মুনাফিকের জাহান্নাম। আমার রহমতের নবী আগে কাউকে আক্রমণ করতে বলেনও না। এটা নবীজির সুন্নত নয়। তবে আক্রান্ত হইলে কাউকে নবীজি কি করেন নাই? ছেড়ে দেন নাই, সাথ দেন নাই। রাসূলুল্লাহর আদর্শের সৈনিকেরা রোমকদের কাছে প্রস্তাব পাঠালো। সে প্রস্তাবে কাজ হলো না। তার কারণ টাকা, ক্ষমতা, অস্ত্র বেশি থাকলে লোকের একটু গাও গরম গরম থাকে। দেখেন না,
কত রাজনৈতিক দলের পার্টি টাটি আছে, সমর্থক কর্মী একটু বেশি, ভাবখানা এরকম সেরকম করে যেন ওনারা বিরাট একটা কিছু হয়ে গেছে। সোনামণি, কিছুই হয় নাই, কিছু হয় নাই। পাবলিক তোমার সমর্থন করতে যেরকম দেরি লাগে না, আবার তোমার উল্টাইয়া খালার মধ্যে নিয়ে সুবাই তো সময় লাগে না। এই জন্য খবরদার, জনগণের কেউ প্রভু নিজের মনে করবা না, জনগণের বন্ধু এবং সেবক মনে করবা। তোমার জনসমর্থন বেশি আছে বলেই তুমি যা ইচ্ছা তাই জনগণের উপরে জবরদস্তি করে চাপিয়ে দেবে না। রোমকদের সেনাবাহিনী সৈন্য সংখ্যা কম না বেশি? কত বেশি? কত বেশি? অনেক বেশি। গাও গরম, রক্ত গরম, অস্ত্রের গরম। যুদ্ধ শুরু হয়ে গেল, অনাকাঙ্ক্ষিত যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের সেনাপতি হলেন হযরত উসামা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধের প্রথম সেনাপতি তিনি ময়দানে নামলেন। রহমতের নবী কোন জায়গায় বসা? কথা বলেন না। আল্লাহর নবী মদিনার মসজিদের মেম্বারের উপরে বসা। রাসূলুল্লাহর চেহারা মোবারক যেন কেমন। হঠাৎ রহমতের নবীর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। দয়ার নবী, মায়ার নবীর চোখ বেয়ে পানি পড়ছে। রাসূলুল্লাহ বললেন, ময়দানে তীব্র যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার কলিজার টুকরা, আমার সন্তান পালক পুত্র যায়েদ ঝান্ডা নিয়ে এগিয়ে গিয়েছে, কিন্তু তাকে বাতিলেরা, কাফেরেরা চতুর্দিক দিয়ে ঘিরে ধরেছে, তাকে শাহাদাত করে দিয়েছে। রাসূলুল্লাহর কান্না দেখে, আল্লাহর হাবিবের চোখের পানি দেখে মসজিদে নববীতে ছোট ছোট কচি কাঁচা যারা ছিল, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষগুলো যারা ছিল, আল্লাহর হাবিবের চোখের পানি দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারে না। রাসূলুল্লাহ বললেন, এবার যুদ্ধের ঝান্ডা নিয়ে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য বের হয়ে আসলো আমার চাচাতো ভাই জাফর। এই জাফর যখন বিদায় নিয়ে যায়, রাসূলুল্লাহ যখন 3000 সাহাবীকে পাঠাবেন, নবীজি বললেন, যাও যার যার বাড়ি যাও, যার যার বাড়ি গিয়া বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। যখন বিদায় হয়েছিল, যায়েদ ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর কেউ নাই। মা খাদিজা আমাকে এনেছিলেন, আমাকে গোলাম হিসেবে কিনেছিলেন, আপনি আমাকে মুক্ত করে দিয়েছিলেন, আপনি আমাকে স্বাধীন করে দিয়েছিলেন, কিন্তু আমি যাই নাই। আপনি কাবাগরের সামনে দাঁড়িয়ে আমাকে পালক পুত্রের ঘোষণা দিয়েছিলেন, আমি একজন গোলাম, আপনি আমার বাবা। এখন আমার মা খাদিজা নাই, মা আয়েশা সিদ্দিকা আছে, তিনি শুনেছেন, আমার তো আর কোথাও বিদায় নেওয়ার জায়গা নাই, যাব না। জাফর বিন আবি তালিব বাসায় গিয়া বিবিকে বলেছিলেন, ও বিবি, রোমকদের বিরুদ্ধে একটা লড়াই হবে, ওই লড়াইয়ে রাসূলুল্লাহ তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে পাঠাচ্ছে। বিবি হাসি দিয়া কয়, এরকম যুদ্ধে তো যান, আল্লাহর কাছে হাত দুইখানা তুলে ফরিয়াদ করি, আল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে যাচ্ছে, গাজী বানাইয়া তারে আমার বাড়িতে ফিরাইয়া দিও। হযরত জাফর বিন আবি তালিব তরবারিটা বের করে ফেললেন, কোমরের মধ্যে চামড়ার যেই খাপের ভিতরে তরবারিটা ঢোকানো, তরবারিটা বের করে ফেললেন। তরবারিটা বের করে, তরবারি ধারালো পিঠ দিয়ে নয়, উল্টা পিঠ দিয়ে বিবির গায়ে একটু হালকা আঘাত করলেন, আর একটা হাসি মারলেন। এটা মার নয়, এটা হলো ভালোবাসার একটা নিদর্শন। তরবারির উল্টা পিঠ দিয়ে বিবির গায়ের মধ্যে একটা হালকা মৃদু আঘাত করে একটু ফিট করে হেসে দিলেন। হাসি দিয়ে কয়, তোমার স্বামীর প্রেমে তুমি বড় পাগল, এই জন্য দোয়া করো স্বামী গাজী হয়ে যেন ফিরে আসে। ও বিবি, স্বামীর প্রেমে যতই পাগল হও না কেন, এই যুদ্ধ অন্য যুদ্ধের মতো নয়। 1 লক্ষের বিরুদ্ধে মাত্র আমরা 3000, আর এই যুদ্ধে, অন্যান্য যুদ্ধে নবীজি সেনাপতি একজনকে বলে, এই যুদ্ধে রাসূলুল্লাহ 3 জনের নাম বলেছে, আর মাঝখানে হলো আমার নাম। আমার মনটা, কলবটা, হৃদয়টা বলে দিচ্ছে, এটাই হলো তোমার সঙ্গে আমার শেষ দেখা। যদি এটাই আমার শেষ যুদ্ধ না হবে, রাসূলুল্লাহ আমার নামের আগে একজনকে কেন বললেন, পরে আবার একজনের কথা কেন বললেন? আমার মন ছুঁয়ে গিয়েছে, এটাই আমার শেষ যুদ্ধ, বিদায় দাও, বিদায় দাও।
বিবি আমার সন্তানগুলো রইল, আমি দিনের জন্য যেই রাস্তায় চললাম, আমার এই মাসুম বাচ্চাগুলো বড় হলে ওরাও যেন দিনের ওই রাস্তায় চলে, আমার সন্তানগুলোকে তুমি ওই রাস্তায় চলার জন্য তৈরি করিও। এই বলে জাফর বিন আবি তালেব বের হয়ে গেল। পিছনে সন্তানগুলি আব্বা আব্বা বলে কাঁদতেছে, আর স্ত্রীও পিছনের দিক থেকে কাঁদতেছে। জাফর বিন আবি তালেব একবারও পিছনের দিকে তাকায় না। বিবি বলল, স্বামী এত কঠিন কেন হলেন? পিছনের দিকে কেন তাকান না? শেষ বিদায় যদি হবে তাহলে একটু দাঁড়ান, একটু কথা বলি। জাফর বিন আবি তালেব চোখ দিয়ে দর করে পানি পড়ে, দর করে চোখ দিয়ে পানি পড়ে, আর বলে, ও বিবি, তোমার সাথে শেষ বিদায়ের এই চোখের পানিটা আমি দেখতে চাই না। তোমার ওই চোখের দিকে, তোমার ওই মুখের দিকে, বাচ্চার চেহারাগুলোর দিকে যদি তাকাই, যুদ্ধের ময়দানে যাব আর তোমার চেহারাটা বারবার আমার মনের মধ্যে ভেসে উঠবে, বাচ্চাদের কান্নাটা বারবার ভেসে উঠবে, আমি ঠিক মতো দিনের জন্য যুদ্ধ করতে পারবো না। ও বিবি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছেড়ে গেলাম, আবার যদি আল্লাহ বাঁচায় রাখে দেখা হবে কিয়ামতে, জান্নাতের দরজায় দেখা হবে। এই বলে তিনি বের হয়ে চলে গেলেন। একটু আগে যার নাম বলছিলাম, আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি যখন অনার্সে পড়ি, এর আগে আমি আব্দুল্লাহ বিন রাওয়াহাকে চিনতাম না, শুধু নাম জানতাম। অনার্সে যখন পড়ি তখন একটা ইতিহাসে আমি ওনাকে চিনলাম, আব্দুল্লাহ বিন রাওয়াহাকে। আমি আগে যদি জানতাম, শুধুমাত্র জানতাম তিনি একজন সাহাবী। আসলে শুধু তিনি একজন সাহাবী নন, তার কয়েকটা পরিচয়। প্রথম পরিচয়, ওই মদিনার যতগুলি পুরুষ দেখতে সুন্দর ছিল, সুদর্শন, তার মধ্যে একজন যুবক তরুণ সুদর্শন পুরুষ, তার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। দ্বিতীয়, তার একটা পরিচয় ছিল, এই আব্দুল্লাহ বিন রাওয়াহা একজন শিক্ষিত মানুষ ছিল। তিনি একজন পল্লী কবি, চারণ কবি ছিলেন। কিছু মানুষ আছে দেখবেন কথায় কথায় ছন্দ দিয়ে মিলায় কথা কয়, এরকম আছে কিনা দুই একজন, হঠাৎ দুই একজন লোক পাওয়া যায়। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি ছিলেন একজন চারণ কবি, স্বভাব কবি, পল্লী কবি। যা বলতেন সুন্দর মিলায় ছন্দ দিয়ে কথা বলতেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা অনেকদিন পর এই সুন্দর সুদর্শন যুবক বিবাহ করেছেন, একটা সুন্দরী নারী বিবাহ করেছেন। বউটারে বাপের বাড়ি থেকে এনে নিজের বাড়িতে ঢুকলেন। হঠাৎ আমাদের যেরকম নামাজের ওয়াক্ত হলে আজান দেয়, ফজরের টাইমে আপনারা আজান শুনে ঘুম থেকে ওঠেন, মাগরিবের টাইমে আজান শুনে দোকানপাট বন্ধ করে মসজিদে যান, চায়ের দোকান থেকে মসজিদে যান। আপনারা যেরকম জোহরের আজান শুনে মাঠের কাজ সেরে মসজিদে আসেন নামাজ পড়ার জন্য, নবীজির যুগে, রাসূলুল্লাহর যুগে, হাবিবে কিবরিয়ার যুগে রাস্তায় রাস্তায় লোকেরা দৌড়াতো আর বলতে থাকতো, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এরকম রাস্তায় রাস্তায় জোরে জোরে বলতো। মাইক ছিল না তখন, ঘরের লোকজন বুঝতো এটা যুদ্ধের আজান দেওয়া হচ্ছে। কিসের আজান? এটা যুদ্ধের আজান। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বউটাকে নিয়ে ঘরে ঢুকেছে, কে যেন রাস্তা দিয়ে বলছে, আইয়ুহাল ইখওয়ান, আইয়ুহাল ইখওয়ান, আইয়ুহাল ইখওয়ান, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তিনি বুঝতে পারলেন নবীজি কোথাও বাহিনী পাঠাবেন, যুদ্ধে পাঠাবেন, জিহাদে পাঠাবেন। তিনি বললেন, বিবি তুমি ঘরে একটু থাকো, আমি মসজিদে নববীতে যাব আর আসবো, দেরি করব না, একটু অপেক্ষা করো। এই বলে তিনি মসজিদে নববীতে গেলেন। সবেমাত্র গিয়ে বসেছেন, নবীজি দুজন লোকের নাম বলা হয়েছে। প্রথম বলছেন যায়েদ বিন হারেসা, দ্বিতীয় নবীজি বললেন তিনি শহীদ হওয়ার পরে ঝান্ডাটা ধারণ করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। রহমতের নবী একটু চুপ থাকলেন। এবার রাসূলুল্লাহ চোখ বেয়ে পানি পড়ছে। নবীজি বললেন, সেও যদি শহীদ হয়ে যায়, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহাকে খুঁজতেছি, আব্দুল্লাহ বিন রাওয়াহা এখানে আসো নাকি? তিনি সবেমাত্র এসে বসছেন। নবীজির কথা শুনে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তিনি উঠে দাঁড়ালেন। রাসূলুল্লাহ বললেন, 3 নম্বরে সেনাপতি হবে তুমি, তোমরা যার যার বাড়ি যাও, বিদায় নাও, রওনা হও জর্ডানের উদ্দেশ্যে, তোমরা রওনা হও। সাহাবীরা শাম, সিরিয়া, জর্ডানের উদ্দেশ্যে রওনা হলো। রোমকেরা ওই রাস্তায় আসবে,
তাদেরকে প্রতিরোধ করতে হবে। বন্ধুরা আমার, কান্নার রোল পড়ে গেল মদিনায়। কারো স্বামী যাচ্ছে, কারো বাবা যাচ্ছে, কারো ভাই যাচ্ছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরজার সামনে দাঁড়ালেন, সালাম দিলেন বিবিকে, ও বিবি সালামুন আলাইক। বিবি, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। ভিতর থেকে জবাব এলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। বলল, বিবি তুমি কিছু শুনেছ নাকি? নবীজি জিহাদের ডাক দিয়েছিলেন, ওই জিহাদে আমার নামটা এসেছে সেনাপতি হিসেবে, 3 নম্বরের সেনাপতি। আমি রওনা হব। ঘরের ভিতর থেকে বিবি অবাক হয়ে বলল, এটা কেমন কথা? জিহাদে যাবেন, যুদ্ধে যাবেন? আমি রাসূলুল্লাহর পথ থেকে আপনাকে আমি ফিরাতে চাই না, ফিরাতে পারবো না। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, ঘরের দরজায় বসে কেন কথা বলছেন? আপনি ঘরের মধ্যে ঢুকুন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, ও বিবি, আমি আজকে আর ঘরের মধ্যে ঢুকবো না। তার কারণ, তোমাকে যখন দেখে বিয়ে করলাম, তোমাকে দেখে যখন বিয়ে করলাম, আমি তখন তোমার চেহারা দেখেছি। গোটা মদিনার ভিতরে তোমার মতো সুন্দরী, সুনয়না, সুদর্শনা, ষোড়শী, অষ্টাদশী, তোমার মতো এত আকর্ষণীয় নারী আর হয়তো মদিনায় নাই। তোমার ঘরের মধ্যে ঢুকবো, চেহারাটা দেখবো। এবার আমি যখন জিহাদের ময়দানে বিদায় হব, আমার কলিজার ভিতরে খসখস করবে এমন সুন্দরী ললনা, এমন সুন্দরী স্ত্রী রেখে আমি জিহাদের ময়দানে যাচ্ছি। মনটার মধ্যে ছুরির মতো, শেলের মতো বিদ্ধ হবে। এই জন্য আমি তোমাকে দেখবো না, তোমার চোখ দিয়ে পানি পড়বে। ওই দৃশ্যটা আমাকে যুদ্ধের ময়দানে বড় ভাবাবে। আমি হয়তো দিনের জন্য ঠিক মতো যুদ্ধ করতে পারবো না। ও বিবি, আমি তোমার সাথে ঘরে ঢুকবো না, দেখা করবো না। ঘরের ভিতর থেকে বিবি বলল, স্বামী আপনার জন্য আমি হালাল, আপনি আমার জন্য হালাল। আপনি পুরুষ মানুষ, আমারে দেখছিলেন, আমার নাকটা কেমন, চোখটা কেমন, চেহারাটা কেমন, আপনি আমাকে দেখেছিলেন। দেখা জায়েজ? জায়েজ না হারাম? আপনি আমাকে দেখে তারপরে বিয়ে করেছেন। কিন্তু আমি এক মদিনার লজ্জাবতী নারী, আপনার দিকে আমি ভয়তে লজ্জায় ঠিক মতো তাকাই নাই। এখন আপনি তো আমারে দেখেছেন, আপনি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, আপনি তো আমাকে চিনবেন। কিন্তু আপনি যদি শহীদ হয়ে যান, আপনাকে তো আমি চিনব না। আপনি ঘরের ভিতরে একটু ঢুকুন, এই কলিজাটা ভরে, এই ক্যামেরাটা, 2 চোখ নামক ক্যামেরা দিয়া বারবার আপনাকে দেখি, হৃদয়ের মধ্যে আপনার ছবিটা ধারণ করি। আপনি যদি শহীদ হয়ে যান, আপনি যখন বিনা হিসাবে আল্লাহর জান্নাতের পানে রওনা হবেন, তখন কিয়ামতের ময়দানে আমি ডেকে ডেকে বলবো, কিয়ামতবাসী তোমরা দেখতে থাকো। আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা আমাকে মদিনার সবথেকে সুন্দরী, সুদর্শনা নারী আমাকে বিয়ে করে এনে ঘরের মধ্যে রেখে নবীজির কথায় যুদ্ধের এলান শুনে গিয়েছিল। সেনাপতির দায়িত্ব নিয়ে রোমকদের সাথে যুদ্ধ করার জন্য গিয়েছিল, শহীদ হয়েছিল। ওই দেখো আমার স্বামী জান্নাতের দরজা দিয়ে ঢুকতেছে। আপনাকে যদি আমি দেখি, অন্তত এই কথা বলতে পারবো, আমি তো আপনার দেখি নাই, ভালো করে চেহারাটা মনে নাই। কিয়ামতের ময়দানে আমি কেমন করে চিনে নেব? আব্দুল্লাহ বিন রাওয়াহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীকে ডেকে বলল, বিবি আমাকে দেখার কোনো দরকার নাই। এটাই যদি তোমার উদ্দেশ্য হয়, তোমাকে আমি দেখেছি ভালো করে মনে নাই। তুমি আমাকে দেখেছো, লজ্জায় দেখতেও পারো নাই, চেহারাটা মনে নাই। আমি যদি দিনের জন্য, আল্লাহর জন্য শহীদ হয়ে যাই, শাহাদাতের পেয়ালা যদি আমি পান করি, আল্লাহ আমাকে যখন জান্নাত দেবে, ওই জান্নাতে ঢোকার আগে আল্লাহ তাআলা নিশ্চয় তোমাকে ডাক দেবে। আল্লাহ তোমাকে ডাক দেবে, আমাকে ডাক দিয়ে বলবে, আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই হলো তোমার সেই বিবি। তুমি আমারে আর আটকায় রেখো না। চলে গেল। আমি যখন গাড়ি থেকে মুতার প্রান্তরে যখন নামলাম, শহীদ আল্লামা সাইদি সাহেবের, সে ক্লাস 5-এ 6-এ পড়তাম, সাফুল খামেস, সেই সময়ের কথা। সেই ক্যাসেটগুলি বারবার ভিতরে জাগতেছিল, আমার গোর শরীরের লোমগুলি দাঁড়ায় গেল।
আমি নিজে যেন একটা আবেগ প্রমাণ হয়ে গেলাম, স্মৃতির পাতার ভিতরে হারিয়ে গেলাম। গিয়ে দেখলাম দুইজন সাহাবী পাশাপাশি ঘুমিয়ে আছে, একজন এই জায়গায় একজন এই জায়গায়। একজন হলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন পাশেই শুয়ে আছে জাফর বিন আবি তালিব। এই জাফর বিন আবি তালিব তিনি যখন যায়েদ বিন হারেসার পরে ময়দান থেকে যখন আওয়াজ এলো যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে, দ্বিতীয় সেনাপতিকে ডাক দাও। হযরত জাফর বিন আবি তালিব যুদ্ধের পোশাক পরে তরবারি ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। যুদ্ধের রীতিনীতি ভঙ্গ করে। প্রত্যেক দেশের কিছু যুদ্ধের নীতি আছে, কিন্তু যেই দেশগুলি সন্ত্রাসী, আমেরিকার মতো সন্ত্রাসী, ইসরায়েলের মতো সন্ত্রাসী, সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার মতো, ফ্রান্স আর জার্মানির মতো যারা সন্ত্রাসী, ওরা মুখ দিয়ে হিউম্যান রাইটস, মানবতার কথা বলে, কিন্তু এগুলি এক নম্বরের ডাকাত। কত ঠিক কিনা যা বলেন? এই ডাকাতগুলি আজকে ইসরায়েলের তাণ্ডবে ফিলিস্তিনের মানুষগুলি না খেয়ে খেয়ে ক্ষুধার যন্ত্রণায় মরে যাচ্ছে। যুদ্ধে তো মরছেই, না খেয়ে মরে যাচ্ছে। এই পৃথিবীর 200 কোটি মুসলমান, তোদের আল্লাহর কসম দিয়ে বলি, তৈরি হয়ে থাক, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব তোমরা দিবে। ক্ষুধার যন্ত্রণায় মরতেছে, আর মুসলিম বিশ্বের মুসলমান নামধারী মুনাফিকগুলি ওদের ক্ষমতার মসনদ টিকায় রাখার জন্য এই জালিমগুলি, এই মুনাফিকগুলি চুপ করে আছে, মুখে কুলুপ পেতে আছে। জোরে বলেন ঠিক কি? জালিমেরা একটা কথাও বলছে না। বন্ধুরা আমার, হযরত জাফর বিন আবি তালিব যুদ্ধের ঝান্ডা নিয়ে, তরবারি নিয়ে, ঘোড়ায় চড়ে তিনি রওনা হলেন। ওই সেনাবাহিনী বেশি, সৈনিক বেশি, এই অস্ত্রের গরমে রোমকরা যুদ্ধের রীতিনীতি ভুলে গেল। যুদ্ধেরও কিছু রীতিনীতি আছে, এগুলো ভুলে গিয়ে তারা আক্রমণ করলো জাফর বিন আবি তালিবের উপরে। হঠাৎ সে আক্রমণে তার এক হাতে ধরা ঝান্ডা, যেহেতু তিনি চিফ, তিনি কমান্ডার, তিনি সকলের অগ্রনায়ক, তার হাতে ঝান্ডা থাকবে। সে ঝান্ডার উপরে যখন কোপ লাগলো, তার মনে চিন্তা হলো, একটু আগেই তো একজন শাহাদাত বরণ করলো, এখন যদি ঝান্ডাটা পড়ে যায়, আমার সৈনিকেরা, আমার মুসলমানরা ভাববে আমিও শেষ, মন ভেঙে যাবে তাদের। তিনি কি করলেন? হাতটা কেটে পড়ে গেল। এবার আরেকটা হাত দিয়ে তিনি যুদ্ধের ঝান্ডাতে ধরলেন, ওই হাতের উপরে কোপ মারলো। ঝান্ডাটা পড়ে যাচ্ছিল, দূরের থেকে যেন আমার পশ্চাৎপদ যে সকল সেনাবাহিনী আছে তারা যেন ভয় না পায়, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না যায়, এই জন্য কাটা দুইটা হাত দিয়া বুকের সাথে তিনি ঝান্ডাটা জড়িয়ে ধরে রেখেছেন। ঘোড়ার উপর আক্রমণ হলো, তার উপর আক্রমণ হলো, আনব্যালেন্স হয়ে গেলেন তিনি। আর ঘোড়ার পিঠে রক্তক্ষরণ বেশি হওয়ার কারণে আর থাকতে পারলেন না, উপর হয়ে পড়ে গেলেন। তার গর্দানের উপরে কোপ মারা হলো। এবার দীর্ঘক্ষণ ঝান্ডার উপরে নাই, উঁচু নাই, দেখা যাচ্ছে না। সাহাবীরা, সৈনিকেরা, রাসূলুল্লাহর সৈনিকেরা ধরে নিলেন, তিনি শাহাদাত বরণ করেছেন। কে যাবে? সবাই বলল তৃতীয় সেনাপতি তো আব্দুল্লাহ বিন রাওয়াহা। এবার তৃতীয় সেনাপতি সবেমাত্র তিনি বাবুর্চিখানায় গিয়ে একটু খাবার নিচ্ছিলেন। ওই চারণ কবি, পল্লী কবি, স্বভাব কবি সবেমাত্র খাবার নিচ্ছিলেন। এমন সময় কে যেন আওয়াজ দিল, সাউন্ড দিল, জাফর বিন আবি তালিব দুনিয়ায় নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি আর সামনের দিকে এক লোকমা দিলেন না। তাড়াতাড়ি করে যুদ্ধের পোশাকটা আটসাট করে ঝান্ডাটা নিয়ে সামনের দিকে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহার সঙ্গে সঙ্গে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা রওনা হলো। একদিকে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আর একদিকে সাহাবীদের ভিতরে সিনিয়র সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে মিলে সামনের দিকে রওনা হলো। হঠাৎ তাদের নজরে পড়লো কালেমার পতাকাটা বাতাসে পত করে উঠতেছে। দৌড়ায় গেলেন, গিয়ে দেখলেন
হযরত জাফরের একটা পাও কেটে এক জায়গায় পড়ে আছে, আর একটা পাও কেটে আর এক জায়গায় পড়ে আছে। ডান হাতটা কেটে একদিকে পড়ে আছে, বাম হাতটা কেটে আর একদিকে পড়ে আছে। কাফের বেদিনের বাচ্চারা যুদ্ধের রীতি ভঙ্গ করে গর্দানের উপরে এমন কোপ মেরেছে, দেহটা আলাদা, কল্লাটা আলাদা হয়ে গেছে। কিন্তু কথা কাটা কেউ উড়ায়, গিয়ে দেখে, কাছে গিয়ে দেখি কল্লাটা আলাদা হয়ে পড়ে আছে, আর এই কাটা মাথা, কাটা কল্লা শুধু মাথা, দুই দাঁত দিয়া কালেমার পতাকাটারে কামড়ায় ধরে উপরের দিকে উঠায় রেখেছে। হযরত আবু হুবাইদা চলে গেলেন, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন, গিয়া ওই কালেমার ঝান্ডাটা দেওয়ার জন্য, তৃতীয় সেনাপতির হাতে দেওয়ার জন্য যতই টানাটানি করে কালেমার পতাকাটা আর উঠে না, দাঁত দিয়ে শক্ত করে কামড়ায় ধরে রাখা। হঠাৎ আবু উবাইদা ডেকে বলে, ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কি জানো না কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় ওরা মৃত্যু না, ওরা শহীদ, ওরা জীবন্ত। সুতরাং আব্দুল্লাহ বিন রাওয়াহা যদিও মাথা আলাদা হয়ে গেছে, কিন্তু নিশ্চয় তিনি বেঁচে আছেন, শহীদ জিন্দা আছেন। এই জন্য তার মুখ থেকে কালেমার ঝান্ডা ছুটাই নেওয়া যাচ্ছে না। আবু উবাইদা কানের কাছে বলেন, ও জাফর বিন আবি তালিব, ওই কাটা মাথাটা শুধু কল্লাটা উঁচু করে ধরলেন, আর কানের কাছে মুখ নিয়ে বলেন, ও জাফর বিন আবি তালিব, তুমি কি আমাদেরকে চিনতে পারছো না? আমরা কোন নাপাক সৈনিক নই, নাপাক শত্রু নই, আমরা হলাম রহমতের নবী রাসূলুল্লাহর সৈনিক, আমরা মুসলমান। এই বলার সঙ্গে সঙ্গে কালেমার ঝান্ডাটা দাঁত থেকে ছুটে গেল। এবার ঝান্ডা নিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহার নেতৃত্বে মুতার প্রান্তরে হযরত জাফরের কবরটা, হযরত যায়েদ বিন হারেসার কবরটা যেখানে, আমি এবার রওনা হলাম আব্দুল্লাহ বিন রাওয়াহার কবরের কাছে। 1 কিলোমিটারের কম কিন্তু আধা কিলোমিটারের একটু বেশি। সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই জায়গায় মারা গেলেন, ওই জায়গায় তার কবর। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি ছিলেন স্বভাব কবি, চারণ কবি। তিনি ঝান্ডাটা নিয়ে সামনের দিকে আগাচ্ছেন আর কবিতা পড়তেছেন। এ মুসলমান, তুমি কোন দলের লোক আমি জানি না, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, তুমি সুন্নি, তুমি ওহাবি, তুমি তাবলীগ পন্থী, তুমি পীরের মুরিদ, তুমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, তুমি জাতীয় পার্টি, তুমি জাসদ। ও মুসলমানের বাচ্চা, আমি কোন দল আর মাসলাক মানহাজ চিনি না। আমি একটা জিনিস চিনি, মুসলমান কেমন জাতি, যিনি জানতেছেন আমার আগের 2 জন শহীদ হয়ে গেছে, আমিও হয়তো শহীদ হয়ে যাব। ওই অবস্থায় তিনি মৃত্যুকে সামনে নিয়ে কবিতা পড়তেছেন। আল্লাহু আকবার! তিনি একজন স্বভাব কবি, কবিতা লিখতেছেন। আল্লাহু আকবার! আল্লাহ যদি আপনাদেরকে কখনো নেয় কাউকে, বলেন আল্লাহুম্মা আমিন। নিজের চোখে দেখে আসবেন। আমরা আলিমে, ওলামা ইকরামরা এখানে আছেন, কেউ আলেমে, কেউ ফাজেলে আব্দুল্লাহ বিন রাওয়াহার কবিতা হয়তো কেউ পড়েছেন। আল্লাহ, আমি যখন তার কবর জিয়ারত করতে গেছি, আমি সহ্য করতে পারছি না, এখানে জীবন্ত মানুষ এই কবরে শুয়ে আছে। এটা কোনো পীরের কবর নয়, এটা কোনো বাবার কবর নয়, এটা কোনো ব্যক্তির মাজার নয়। আল্লাহ কোরআন ঘোষণা দিয়েছে, সে জীবন্ত মানুষ এই কবরের পর্দার নিচে। আল্লাহ, আমি আবেগ আপ্লুত হচ্ছিলাম। তার মাথার কাছে, তার বুকের পাশে সেই কবিতাগুলো লেখে ছোট্ট ছোট্ট প্লাকার্ড এখনো ঝুলিয়ে রাখা হয়েছে। ইন্তেকালের আগে তিনি তো স্বভাব কবি ছিলেন, মৃত্যু যার সামনে এমত অবস্থায় তিনি কবিতা পড়তেছেন। বিশ্বাস করেন, আমি জিয়ারত করে সালাম দিয়ে চলে আসলাম। গাড়িতে ওঠার পরে আমি থাকতে পারলাম না, আমার ভিতরে যেন একটা আগুন লেগে গেল, আমি সহ্য করতে পারছিলাম না। গাড়ি থেকে নেমে গেলাম, আবার কবরের কাছে গিয়ে একটু দাঁড়ালাম, আবার সালাম দিলাম। বড় আবেগ লাগতেছে। রাসূলুল্লাহ যাদের মৃত্যুর সংবাদ
মদিনার মেম্বারের উপরে দাঁড়িয়ে আল্লাহ নবী বলতেছে, এই আমার জাফরের এই হলো, এই আব্দুল্লাহ বিন রাওয়াহা ঝান্ডা হাতে নিল, এই সামনের দিকে এগিয়ে গেল স্বাচ্ছন্দ্যে কবিতা পড়তে, আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাতিলের মোকাবেলা করার জন্য। নবীজি বলতেছে, রহমতের নবী চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, দাড়ি মোবারক গুলোর উপরে পানি লেগে নিচের দিকে আসতেছে। ওদিকে মদিনার সকলে কাঁদতেছে। হাদিসের একটা বর্ণনার ভিতরে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন জাফরের স্ত্রী একটু বেশি কান্নাকাটি আবেগ করে আওয়াজ করে কান্নাকাটি করছিল। নবীজি তাকে লোক পাঠালেন, যাও তাকে গিয়ে বলো ইসলামে নারী এরকম আবেগে চিৎকার করে আওয়াজ করে কান্নাকাটি করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। কবরের কাছে আমি গেলাম, দাঁড়িয়ে থাকতে পারলাম না, আসলাম গাড়িতে। আবার কে যেন আমাকে রশি দিয়ে টানতেছে। আল্লাহ, আমার কাছে অনুভূত হচ্ছে একটা আলাদা আবেগ। আমি এক কোরআন বর্ণিত, কোরআনে ঘোষণা করা হয়েছে যাদের ব্যাপারে এমন জীবন্ত মানুষের পাশে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কোন মৃত মানুষের কবরের পাশে নয়, আল্লাহর ঘোষণা জীবন্ত শহীদের পাশে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি ইন্তেকাল করলেন এই জায়গা থেকে প্রায় 1 কিলোমিটারের কম, আধা কিলোমিটার থেকে বেশি, অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া। শাহাদাত বরণ করলেন তিনি। এবার মুসলমানেরা পিছু হটা শুরু করলো। কয়েকজন বয়স্ক সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ও মুসলমানেরা, ও রাসূলুল্লাহর সৈনিকেরা, তোমরা কই যাচ্ছ? হযরত যায়েদ শহীদ হয়েছে, হযরত জাফর বিন আবি তালেব শহীদ হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়েছে, তোমরা কই যাও? রাসূলুল্লাহ বলেছেন, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া, পৃষ্ঠ প্রদর্শন করা কবিরা গুনাহ। কোন গুনাহ? আকবারুল কাবাইর। শুধু কবিরা গুনাহ না, বড় কবিরা গুনাহ, আকবারুল কাবাইর। হয় জীবন যাবে, চোখ হারাতে পারি, পাও হারাতে পারি, কলিজা হারাতে পারি, জীবন হারাতে পারি, আল্লাহর দ্বীনের জন্য, সত্যের জন্য, দ্বীনের ঝান্ডা নিয়ে জিহাদের ময়দানে গেলে এক কদম পিছু হটা জায়েজ নাই। হয় জীবন যাবে, নালে গাজী হয়ে ফিরে আসবো। চোখ না থাকতে পারে, হাত পাও না থাকতে পারে, কিন্তু ময়দান থেকে পিছু হটে চলে আসা আকবারুল কাবাইর, কবিরা গুনার ভিতরে বড় কবিরা গুনাহ। কিন্তু মুনাফিকেরা এগুলি জানে না। মুনাফিকেরা, কথা বলেন না কেন? মুনাফিকেরা এগুলি জানে না। বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হলেন। সিনিয়র সাহাবীরা বললেন, খবরদার, পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না, পিছু হটা যাবে না, কবিরা গুনাহ। আমরা বাঁচলে শহীদ, মরলে শহীদ, বাঁচলে গাজী, দিনের জন্য লড়তে রাজি, খবরদার কেউ পিছু হটবে না। নবীজি কি বলেছিল তোমাদের কি মনে আছে? সাহাবীরা এক বাক্যে বললেন, রাসূলুল্লাহ কাঁদছিলেন আর বলছিলেন, এই 3 জন যদি শাহাদাতের পেয়ালা পান করে ময়দান থেকে তোমরা পালিয়ে যাবে না, বরং তোমরা মাশওয়ারা বোঝেননি, সিদ্ধান্ত, পারস্পরিক আলোচনা ভিত্তিতে একজন সেনাপতি নির্ধারণ করবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আর শাহাদাতের নজরানা যেন আল্লাহ না নেয়, তার মাধ্যমে যেন আল্লাহ তাআলা ময়দানে বিজয় দান করে। সবাই মাশওয়ারা হলো। চতুর্থ সেনাপতি হবে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাস, সিদ্ধান্ত হয়ে গেছে, আগামী কালকে খালিদ বিন ওলীদ নামবে। আজকের সেনাপতি কে? কথা বলেন, কে? খালিদ বিন ওলীদ। খালিদ বিন ওলীদ চিন্তা করলো, অস্ত্র দিয়ে যুদ্ধ সবসময় করা যায় না। কি ভাই, অস্ত্র দিয়ে যুদ্ধ সবসময় করা যায়? কিছু সময় ইলেম লাগে, কিছু সময় হিলেম লাগে, কিছু সময় জ্ঞান লাগে, আবার কিছু সময় অভিজ্ঞতা, প্রজ্ঞা, মেধাও লাগে। খালিদ বিন ওলীদ টেকনিক পাল্টালেন। এই শুনুন আমার সিনিয়র রাসূলুল্লাহ সাহাবীরা, শুনুন, আগামী কালকে আমাদের যুদ্ধের কৌশল হবে অস্ত্র নয়, আমরা কিছু টাইম বোম, অ্যাটম বোম, মিসাইল মারতে চাই আগামীকালকে। আগামীকালকে কি মারবো? কথা কয় না লোকেরা, কথা কয় না। কি মারবো? আগামীকালকে কিছু মিসাইল, ক্ষেপণাস্ত্র আমরা আগামীকালকে মারবো। সবাই চিন্তায় পড়ে গেল, ক্ষেপণাস্ত্র আবার রমি কোথায় পাবো?
আইনাল কুওয়াতা রামি, এই রামি আমরা কোথায় পাবো? হযরত খালিদ বিন ওলীদ বললেন, আজকে আমাদের যুদ্ধের কৌশল হবে, আমরা উপরের দিকে যখন উঠবো আল্লাহু আকবার, নিচের দিকে যখন লাগবো সুবহানাল্লাহ বলি, কিন্তু না, আল্লাহু আকবার। আমরা যখন সামনে এগিয়ে যাব আল্লাহু আকবার, আমরা যখন টেকনিকের পিছনে হটবো আল্লাহু আকবার, আমরা যখন তরবারি হাঁকাবো আল্লাহু আকবার। আগামী কালকের মিসাইল কি হবে? এটা আওয়াজ দিয়ে বলেন, আগামী কালকের মিসাইল কি হবে? এখনো দেখছি আল্লাহু আকবার দিলে কিছু লোকের গা জ্বলে, পা জ্বলে, কলিজা জ্বলে। আবার কিছু মুসলমানের দল আছে, তারা নিজেরা মুসলমান বলে দাবি করেন। আমি কাউকে ইন্ডিকেট করে, কাউকে হেয় করে কথা বলি না। আমি হিন্দু ভাই, তার ধর্মের প্রতি আমি কখনো বিশোদ্গার করি না, অবজ্ঞা করি না। আমার কোরআনে দেবদেবীকে গালি দিতে নিষেধ করেছে, আমার রহমতের নবী অন্য ধর্মের লোকদেরকে আপনার তার ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করতে নিষেধ করেছে। আমি সেই মুসলমান, আমি কাউকে অবজ্ঞা করি না। অমুসলিমদের বাদ দেই, অমুসলিম ভাই আপনার ধর্মীয় অধিকার যা আছে করেন। মুসলমানের বাচ্চা আল্লাহু আকবার স্লোগান শুনলে কয়টা দলীয়। তাহলে আমি ফতোয়া দিয়া যাই, টেকেরহাটের মরহুম পীর সাহেব আল্লামা মরহুম দেলওয়ার হোসেন আনসারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওলির সন্তান হিসেবে ফতোয়া দিচ্ছি, আল্লাহু আকবার যদি তোমার দলের কাছে দলীয় স্লোগান হয়, তাহলে তোমার জানাজার নামাজ হরে কৃষ্ণ হরে গোবিন্দ দিয়ে হবে, আল্লাহু আকবার দিয়ে হতে পারবে। আল্লাহু আকবার কি কোন দলীয় স্লোগান? দেখেন না, যারা কইছিল মনে আসেনি ঢাকার এক কি কুমার জানো, আর এক প্রদীপ কুমার তো আপনাদের কক্সবাজারে কট খাইলো, আরেকটা কে জানো ছিল মতিঝিলে, কথা কয় না পাবলিক। সেই কুমার বলেছিলেন আল্লাহু আকবার নাকি বিশেষ দলের স্লোগান। আরো কেউ কেউ দুই একটা রাজনৈতিক দলের নেতারা বলছিলেন, নাম নিলাম না, নাম নিলে আবার আমার ওযু থাকবে না, আমার তো কোনো ওযু নাই, তাদের নাম কেমনে নেই। তারা আবার ঘোষণা করেছেন ওযু ছাড়া নাম নেওয়া যাবে না। বন্ধুরা আমার, আমি স্পষ্ট ভাষায় বলি, আপনি আওয়ামী লীগ হতে পারেন, বিএনপি হতে পারেন, জাতীয় পার্টি, জাসদ, জামাত, হেফাজত, তরিকত, তাবলীগ, সুন্নি, ওয়াহাবি হতে পারেন, আল্লাহু আকবার আপনার ঈমানের স্লোগান। হিন্দু যদি হরে কৃষ্ণ নারায়ণ এই স্লোগান দেয়, আমি কি নিষেধ করব? আমার ইসলাম নিষেধ করেছে। তিনি তার পূজা করবে স্বাধীনভাবে। আমার আব্বা টেকেরহাটের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা হলাম হিন্দু প্রধান এলাকার লোক। এক সময় আমাদের এলাকার মেজরিটি ছিল হিন্দু, মাইনরিটি ছিলাম আমরা মুসলমান। এখন হিন্দুরে এত রেসপেক্ট, এত শ্রদ্ধা আমার